এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি ঈশ্বর তার কাজের জন্য লোকদের বিশেষ যোগ্যতা দেন। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 33 এবং 34 অধ্যায় অধ্যয়ন করব। এখানে আমরা ইসরায়েলের যাত্রাপথে এগিয়ে চলা, শিবিরের বাইরে পবিত্র আবাস স্থাপন, মোশির প্রার্থনা এবং ব্যবস্থার পাথরের ফলক দুটি পুনর্নবীকরণ সম্পর্কে জানব। এই পুরো ঘটনাটি ঈশ্বরের পবিত্রতা ও ন্যায়ের পাশাপাশি তার ক্ষমা, দয়া ও অগাধ প্রেমকে তুলে ধরে। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা পবিত্র বাইবেলের যাত্রা পুস্তকের 33 অধ্যায়ের প্রথম থেকে 34 অধ্যায়ের 9 পদ পর্যন্ত আলোচনা করব। বেশ কিছুদিন ধরে আমরা এই পুস্তক নিয়ে আলোচনা করছি। এখানে আমরা দেখেছি 400 বছরের বন্দিত্ব কাটিয়ে ইসরায়েল জাতি ঈশ্বর নিরূপিত দেশে যাওয়ার জন্য প্রান্তরের পথে হেঁটে চলেছে। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলেছে। সহজ পথে নয়, কিন্তু দুর্গম পথে তারা চলেছে, যেন তারা যুদ্ধ এড়াতে পারে। ঈশ্বরের নির্দেশে সাধু মোশি এবং হারন তাদের পরিচালনা দিচ্ছেন। এই দুর্গম পথে চলার সময় তাদের সামনে মৃত্যু ভয় উপস্থিত হয়েছে। তারা মোশির সঙ্গে বচসা করেছে, কিন্তু ঈশ্বর আবার তাদের সেই ভয় থেকে উদ্ধার করেছেন। আগের পর্বে আমরা দেখেছি তারা ভয়ঙ্কর অপরাধ করেছিল। মিশরে থাকাকালীন তারা যেমন হাতে গড়া বিভিন্ন বিষয়ের আরাধনা করত, এই প্রান্তরেও তারা সেইভাবে হাতে গড়া সোনার গোবৎসের আরাধনা শুরু করেছিল। ঈশ্বর সমগ্র ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু মোশির কাতর প্রার্থনায় তিনি ক্ষান্ত হয়েছিলেন। অবশ্য তার প্রতিজ্ঞা অনুযায়ী যারা অপরাধ করেছিল তাদের হত হতে হয়েছিল। তারপর ঈশ্বরের দূতের পরিচালনায় তারা আবার সেই প্রতিজ্ঞাত দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। আসুন আমরা পাঠ করি 33 অধ্যায়, যাত্রা পুস্তক 33 অধ্যায়ের প্রথম 2 পদ, 1 আর 2 পদ। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, আমি অব্রাহামের, ইসাহাকের ও যাকবের কাছে দিব্য করিয়া যে দেশ তাহাদের বংশকে দিতে প্রতিজ্ঞা করিয়াছিলাম, সেই দেশে যাও। তুমি মিশর দেশ হইতে যে লোকদিগকে বাহির করিয়া আনিয়াছ, তাহাদের সহিত এখান হইতে প্রস্থান করো। আমি তোমার অগ্রে এক দূত পাঠাইয়া দিব এবং কনানীয়, ইমোরীয়, হিত্তীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয়কে দূর করিয়া দিব। ঈশ্বর ইসরায়েল জাতিকে সেই নতুন দেশে প্রবেশ করানোর আগে তাদের প্রস্তুত করে নিচ্ছেন। গণনা পুস্তকে আমরা দেখব তাদের সেই প্রান্তর যাত্রা পুনরায় শুরু হয়েছে এবং যাত্রা পুস্তকে যে সমাগম তাম্বু প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমাগম তাম্বুর ভিতর আরাধনার পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত বিবরণ লেবীয় পুস্তকে পাঠ করব। আসুন আমরা আবার পাঠ করি যাত্রা পুস্তক 33 অধ্যায় 3 আর 4 পদ। দুগ্ধ মধু প্রবাহী দেশে যাও, কিন্তু আমি তোমার মধ্যবর্তী হইয়া যাইব না।
কেননা তুমি শক্তগ্রীব জাতি, পাছে পথের মধ্যে তোমাকে সংহার করি। এই অশুভ বাক্য শুনিয়া লোকেরা শোক করিল, কেহ গাত্রে আভরণ পরিধান করিল না। গয়নাগাটি সম্বন্ধে আমরা আগেই দেখেছি, এগুলো সব অন্য জাতীয় লোকেদের বিষয়। কানের দুল সম্পর্কে আমরা দেখেছি যে সেটা প্রকাশ করে তারা মিশরীয় দেবদেবীর আরাধনা করে। যেমন অনেকে গলায় ক্রুশ ঝুলিয়ে রাখে, সেটা বোঝায় যে তারা খ্রিস্ট বিশ্বাসী, যদিও বর্তমান যুগে এটা সম্পূর্ণ অর্থহীন। ক্রুশ ঝুলিয়ে রাখলেই খ্রিস্ট বিশ্বাসী প্রমাণিত হয় না। কিন্তু প্রশ্ন হলো, তারা কেন তাদের গয়নাগাটি খুলে ফেলেছিল? শুধু কি তারা শোকান্বিত হয়েছিল তাই জন্য? আসুন আমরা দেখি 5 পদে কি লেখা আছে। 33 অধ্যায় 5 পদ। সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে এই কথা বলো, তোমরা শক্তগ্রীব জাতি, এবং নিমিষের জন্য তোমাদের মধ্যে গেলে আমি তোমাদিগকে সংহার করিতে পারি। তোমরা এখন আপন আপন গাত্র হইতে আবরণ দূর করো, তাহাতে জানিতে পারিব তোমাদের বিষয়ে আমার কি করা কর্তব্য। এই নিয়ে ঈশ্বর তৃতীয়বার ইসরায়েল জাতিকে বলছে যে তারা শক্তগ্রীব জাতি। তিনি তাদেরকে খুব স্পষ্ট করে বলছেন যে তারা যে খুব উন্নত জাতি, মহৎ জাতি, সেই জন্য যে তিনি তাদের উদ্ধার করছেন তা নয়। অন্য জাতির বিভিন্ন বিষয়ের আরাধনা এবং প্রকৃতির আরাধনার যে সমস্ত চিহ্ন তাদের মধ্যে আছে, সেগুলিকে তিনি বিসর্জন দিতে বলছেন। আর আমি মনে করি ঠিক একই কারণে আদিমণ্ডলীতে জলদীক্ষায় এত গুরুত্ব আরোপ করা হতো। এই জলদীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তি ঘোষণা করত যে সে তার পুরনো বিষয়গুলো ত্যাগ করেছে এবং নতুন বিষয়ের পক্ষে দাঁড়িয়েছে। এটা একটা সাক্ষ্যের বিষয়। এরপরে 6 পদে দেখি আমরা লেখা আছে, 6 পদ। তখন ইসরায়েল সন্তানগণ হোরেব পর্বত অবধি যাত্রাপথে আপন আপন সমস্ত আবরণ দূর করিল। আমরা দেখেছি ঈশ্বর আদেশ করেছিলেন যেন ইসরায়েল জাতি তাদের সমস্ত আবরণ খুলে ফেলে, আর তারা সেটাই করেছিল। কারণ তারা যে মহা পাপ করেছিল তার জন্য তারা সত্যি ভয় পেয়েছিল। এরপরে আমরা যাত্রা পুস্তক 33 অধ্যায় আসুন 7 পদটা পাঠ করি। আর মোশি তাম্বু লইয়া শিবিরের বাহিরে ও শিবির হইতে দূরে স্থাপন করিলেন, এবং সেই তাম্বুর নাম সমাগম তাম্বু রাখিলেন। আর সদাপ্রভুর অন্বেষণকারী প্রত্যেকজন শিবিরের বাহিরে স্থিত সেই সমাগম তাম্বুর নিকটে গমন করিত। যেহেতু সেই সময় সমাগম তাম্বু তৈরি হচ্ছিল, সাধু মোশি এটাকে শিবিরের বাইরে রেখেছিলেন। এটা একটা সাধারণ তাম্বু যেখানে লোকেরা মিলিত হতে পারত। এটা একটা সাধারণ তাম্বু, চারিদিকে ঘেরা একটা জায়গা, পরে যেটা সমাগম তাম্বুকে ঘিরেছিল। আসুন এরপরে 8 আর 9 পদ পাঠ করি। আর মোশি যখন বাহির হইয়া সেই তাম্বুর নিকটে যাইতেন, তখন সমস্ত লোক উঠিয়া প্রত্যেকে আপন আপন তাম্বুর দ্বারে দাঁড়াইত, এবং যাবৎ মোশি ওই তাম্বুতে প্রবেশ না করিতেন তাবৎ তাহার পশ্চাৎ দৃষ্টি করিতে থাকিত। আর মোশি তাম্বুতে প্রবেশ করিলে পর মেঘস্তম্ভ নামিয়া তাম্বুর দ্বারে অবস্থিতি করিত, এবং সদাপ্রভু মোশির সহিত আলাপ করিতেন। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, কেউ কি ঈশ্বরকে দেখেছে? যৌনলিখিত সুসমাচারের 1 অধ্যায়ের 18 পদে বলা হয়েছে, 1 অধ্যায় 18 পদ, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। আবার 14 অধ্যায় তার 9 পদে লেখা আছে, যারা যীশুখ্রিস্টকে দেখেছে তারা পিতাকে দেখেছে। প্রভু যীশু হলেন মানুষের মতো, মানুষের রূপে ঈশ্বরের প্রকাশ। পুরাতন নিয়মে তার এক নাম ছিল ঈশ্বরের দূত, আর এই ঈশ্বরের দূত মোশির সাথে কথা বলতেন। এরপরে আমরা 11 পদে দেখি লেখা আছে, যাত্রা পুস্তক 33 অধ্যায় 11 পদ। আর মনুষ্য যেমন মিত্রের সহিত আলাপ করে, তদ্রূপ সদাপ্রভু মোশির সহিত সম্মুখাসম্মুখী হইয়া আলাপ করিতেন। পরে মোশি শিবিরে ফিরে আসিতেন, কিন্তু নুনের পুত্র যিহোশুয়া নামে তাহার যুব পরিচারক তাম্বুর মধ্য হইতে বাহিরে যাইতেন না। লোকে যেমন বন্ধুর সাথে সামনাসামনি কথা বলে, ঈশ্বর আর মোশি ঠিক একইভাবে কথা বলতেন। কিন্তু মোশি কখনো ঈশ্বরের মুখ দেখেননি। এই পদের 2য় অংশে লেখা আছে যিহোশুয়ের কথা। যিহোশুয়া সেই ব্যক্তি যাকে ঈশ্বর মোশির উত্তরসূরি হিসাবে
প্রস্তুত করছিলেন। এতদিন পর্যন্ত যিহোশুয়ার বিষয়ে কেউই কিছু ভাবেনি, কিন্তু যখন আমরা যিহোশুয়ের পুস্তক পাঠ করব তখন দেখব যে অন্য সকল লোকদের অপেক্ষা মোশের উত্তরসূরি হওয়ার জন্য যিহোশুয়াই একমাত্র ব্যতিক্রমী ছিলেন। আসুন এবারে 33 অধ্যায় 12 আর 13 পদটা পাঠ করি। আর মোশে সদাপ্রভুকে কহিলেন, দেখো, তুমি আমাকে বলিতেছ এই লোকদিগকে লইয়া যাও, কিন্তু আমার সঙ্গী করিয়া যাহাকে প্রেরণ করিবে তাহার পরিচয় আমাকে দাও নাই। তথাপি বলিতেছ, আমি নাম দ্বারা তোমাকে জানি এবং তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছ। ভালো, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়া থাকি তবে বিনয় করি, আমি যেন তোমাকে জানিয়া তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই, এই জন্য আমাকে তোমার পথ সকল জ্ঞাত করো এবং এই জাতি যে তোমার প্রজা ইহা বিবেচনা করো। লক্ষ্য করে দেখুন, মোশে বলছেন, আমি যেন তোমাকে জানি আর তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই, এই জন্য আমাকে তোমার পথ সকল জ্ঞাত করো। সাধু পৌলই একই প্রার্থনা করেছিলেন। ফিলিপিওদের প্রতি পত্রের 3 অধ্যায়ের 10 পদে তিনি লিখছেন, আমি যেন তাহাকে জানিতে পারি। একইভাবে প্রভু যিশুর শিষ্য ফিলিপ তাকে জানতে চেয়েছিলেন। সাধু যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায়ের 8 পদে তিনি বলছেন, প্রভু পিতাকে আমাদের দেখাউন, তাহাই আমাদের যথেষ্ট। আমি বিশ্বাস করি যে প্রত্যেক সচেতন খ্রিস্ট বিশ্বাসীর এই আকাঙ্ক্ষা থাকা উচিত, ঈশ্বরকে জানার আকাঙ্ক্ষা। আসুন দেখি মোশির প্রার্থনায় ঈশ্বর কি উত্তর দিয়েছিলেন। আমরা 14 আর 15 পদ পাঠ করি। যাত্রা পুস্তক 33 অধ্যায় 14 আর 15 পদ। তখন তিনি কহিলেন, আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবেন এবং আমি তোমাকে বিশ্রাম দিব। তাহাতে তিনি তাহাকে কহিলেন, তোমার শ্রীমুখ যদি সঙ্গে না যান তবে এখান হইতে আমাদিওকে লইয়া যাইও না। মোশে খুব ভালো করে জানতেন যে ঈশ্বরের উপস্থিতি তার জন্য কতটা প্রয়োজনীয় ছিল। তিনি জানতেন যে তার একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আমরা দেখি মোশে আরও বলছেন, আমরা 16 পদে দেখি লেখা আছে, কেননা আমি ও তোমার এই প্রজাগণ যে তোমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছি, ইহা কিসে জানা যাইবে? আমাদের সহিত তোমার গমন দ্বারা কি নয়? তদ্বারাই আমি ও তোমার প্রজাগণ ভূমণ্ডলস্থ যাবতীয় জাতি হইতে বিশিষ্ট। এখানে লক্ষ্য করার বিষয় হলো, ঈশ্বর ইসরায়েল জাতিকে একটা বিশিষ্ট জাতি, একটা আলাদা জাতি করেছিলেন এবং তার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। বর্তমান দিনে মণ্ডলীকে এক বিশেষ গোষ্ঠী, বিশিষ্ট মানুষের একটি সমষ্টি হওয়া উচিত, অর্থাৎ আমরা ঈশ্বরের লোক। অবশ্যই এর মানে এই নয় যে আমরা এক বিচিত্র প্রকৃতির মানুষ, আমরা সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বরের মনোনীত, ঈশ্বরের দ্বারা চালিত। যাই হোক, এখন শুনি মোশির কথা শুনে ঈশ্বর কি বললেন। আমরা 17 পদ পাঠ করি। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, এই যে কথা তুমি বলিলে তাহাও আমি করিব, কেননা তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছ এবং আমি নাম দ্বারা তোমাকে জানি। ঈশ্বর বলছেন তিনি মোশির কথা শুনবেন, কারণ মোশি তার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত। মোশি ঈশ্বরের আরও প্রিয় হয়ে উঠেছেন। 18 পদে তিনি বলছেন, তখন তিনি কহিলেন, বিনয় করি, তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দাও। বাস্তবিক মোশি সম্মুখীন হয়ে ঈশ্বরের মুখ দর্শন করেননি। আমরা 19 পদে দেখি লেখা আছে, ঈশ্বর কহিলেন, আমি তোমার সম্মুখ দিয়া তোমার সমস্ত উত্তমতা গমন করাইব ও তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করিব। আর আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রে এই পদটি ব্যবহার করেছিলেন। রোমীয় 9 অধ্যায় 15 পদে তিনি লিখছেন, কারণ তিনি মোশিকে বলেন, আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। মোশির এই ইচ্ছাকে ঈশ্বর মান্যতা দেননি। আসুন আমরা 20 পদে দেখি লেখা আছে, আরও কহিলেন, তুমি আমার মুখ দেখিতে পাইবে না, কেননা মনুষ্য আমাকে দেখিলে বাঁচিতে পারে না। আর ওই একই কারণে আপনিও কখনো ঈশ্বরের মুখ সামনাসামনি দেখতে পাবেন না।
তাহলে মোশি কি কিছুই দেখেননি? আসুন পাঠ করি যাত্রা পুস্তক 33 অধ্যায় 21 থেকে 23 পদ। সদাপ্রভু কহিলেন, দেখো, আমার নিকটে এক স্থান আছে, তুমি ওই শৈলের উপরে দাঁড়াইবে, তাহাতে তোমার নিকট দিয়া আমার প্রতাপের গমন সময় আমি তোমাকে শৈলের এক ফাটালে রাখিব ও আমার গমনের শেষ পর্যন্ত করতল দিয়া তোমাকে আচ্ছন্ন করিব। পরে আমি করতল উঠাইলে তুমি আমার পশ্চাৎ ভাগ দেখিতে পাইবে, কিন্তু আমার মুখের দর্শন পাওয়া যাইবে না। শাস্ত্রের এই অংশে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের সেই প্রতাপ, ঈশ্বরেরই প্রতিনিধি স্বরূপ। প্রভু যীশু বলেছিলেন তার দ্বিতীয় আগমনের সময় আকাশে তার চিহ্ন দেখা যাবে। সাধু মথে লিখিত সুসমাচারের 24 অধ্যায়ের 30 পদে লেখা আছে, আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে, আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। আমার মনে হয় যাত্রা পুস্তকের 33 অধ্যায় 21 থেকে 33 পদে উল্লিখিত ঈশ্বরের প্রতাপ সেই দিন মনুষ্যপুত্রের চিহ্ন হবে। প্রভু যীশু যখন মনুষ্য দেহ ধারণ করেছিলেন তখন সেই প্রতাপ তার মধ্যে দেখা যায়নি। তিনি তার সমস্ত গৌরব সরিয়ে রেখে নতনম্র হয়ে এই জগতে এসেছিলেন, কিন্তু তিনি তখনও ঈশ্বর ছিলেন। আর তাই তিনি বলতে পেরেছিলেন, যে কেহ আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। আমরা ঈশ্বরকে দেখতে পাবো না, আমরা প্রভু যীশুকে দেখব এবং তাকে মানুষ রূপেই দেখব, কারণ তিনি সেই রূপেই এই জগতে এসেছিলেন। আজকে তিনি মহিমান্বিত হয়েছেন এবং এক মহিমান্বিত দেহ লাভ করেছেন, আর একদিন আমরা তার সমরূপ হব। প্রথম যোহন 3 অধ্যায় 2 পদে আমাদের উদ্দেশ্যে বলা হয়েছে, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব। যারা বিশ্বাসের পথে এগিয়ে চলেছেন সেই বিশ্বাসীদের এটাই আশা, এটাই প্রত্যাশা। এইভাবেই মোশি চলতে চেয়েছিলেন। তিনি জানতেন ঈশ্বরের উপস্থিতিকে তার সঙ্গে চলতে হবে, নতুবা তিনি সমস্ত ক্ষেত্রে ব্যর্থ হবেন। আজও আমাদের জীবনে দৈনন্দিন সমস্যার মোকাবিলা করার জন্য ঈশ্বরের উপস্থিতি একান্ত প্রয়োজন। আসুন এখন আমরা 34 অধ্যায়ের আলোচনা শুরু করব। প্রথমেই পাঠ করব আমরা প্রথম থেকে 4 পদ পর্যন্ত যাত্রা পুস্তক 34 অধ্যায়। আসুন আমরা 1 থেকে 4 পদ পাঠ করি। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি পূর্বের ন্যায় 2 প্রস্তর ফলক খুদো। প্রথম যে 2 ফলক তুমি ভাঙিয়া ফেলিয়াছ, তাহাতে যাহা যাহা লিখিত ছিল সেই সকল কথা আমি এই 2 ফলকে লিখিব। আর তুমি প্রাতঃকালে প্রস্তুত হইও, প্রাতঃকালে সিনয় পর্বতে উঠিয়া আসিও ও তথায় পর্বতশৃঙ্গে আমার নিকটে উপস্থিত হইও। কিন্তু তোমার সহিত কোনো মনুষ্য উপরে না আইসুক, এবং এই পর্বতে কোথাও কোনো মনুষ্য দৃষ্ট না হোক, আর গোমেশাদি পালও এই পর্বতের সম্মুখে না চড়ুক। পরে মোশি প্রথম প্রস্তরের ন্যায় 2 প্রস্তর ফলক খুদিলেন এবং সদাপ্রভুর আজ্ঞানুসারে প্রাতঃকালে উঠিয়া সিনয় পর্বতের উপরে গেলেন ও সেই 2 প্রস্তর ফলক হস্তে করিয়া লইলেন। এখানে উল্লিখিত প্রস্তর ফলক দুটি দ্বিতীয়বারের তৈরি, কারণ প্রথম প্রস্তর ফলক দুটি মোশি ভেঙে ফেলেছিলেন। সেই প্রস্তর ফলক দুটি ঈশ্বর তৈরি করেছিলেন। ঈশ্বর নিজে সেই প্রস্তর ফলকে 2 পৃষ্ঠে আজ্ঞা সকল লিখেছিলেন। সিনয় পর্বত থেকে নেমে এসে মোশি যখন দেখলেন যে ইসরায়েল সন্তানেরা সোনার গোবৎস নির্মাণ করে তার আরাধনা করছে, তখন তিনি সেই প্রথম প্রস্তর ফলক দুটি ভেঙে ফেলেছিলেন। আর এখন তিনি পুনরায় সেই পর্বতে উঠছেন এবং 2টি নতুন প্রস্তর ফলক নিয়ে যাচ্ছেন, যাতে কিছু লেখা হয়নি। এরপরে 5 পদে দেখি আমরা লেখা আছে, যাত্রা পুস্তক 34 অধ্যায় 5 পদ। তখন সদাপ্রভু মেঘে নামিয়া সে স্থানে তাহার সহিত দণ্ডায়মান হইয়া সদাপ্রভুর নাম ঘোষণা করিলেন। এইবার ঈশ্বর নিজের নাম ঘোষণা করলেন, আর এই ঘটনা মোশি এবং ইসরায়েল সন্তানদের জন্য খুবই আনন্দের। একটা নামের যথেষ্ট মহত্ব আছে।
যখন আপনি আলেকজান্ডারের নাম শোনেন তখন আপনার কি মনে হয়? নেতাজি সুভাষচন্দ্র বোস কিংবা মহাত্মা গান্ধীর নাম শুনলে আপনার কি মনে হয়? আপনি তখন কল্পনায় একটা ছবি আঁকেন, তাই নয় কি? আর এখন ঈশ্বর তার নিজের নাম ঘোষণা করছেন। তিনি চান যেন ইসরায়েল জাতি মিশর দেশ থেকে বার হয়ে আসার সময় থেকে যা যা অভিজ্ঞতা লাভ করেছে সেই সব তার নামের সাথে যুক্ত হয়। আসুন এবারে আমরা 6 আর 7 পদ পাঠ করি। 34 অধ্যায় 6 আর 7 পদ। ফলত সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করত এই ঘোষণা করিলেন, সদাপ্রভু সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ার রক্ষক, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী। তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন, পুত্র পৌত্রদের উপরে তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। ঈশ্বর কখনো অন্যায়ের প্রতি চোখ বন্ধ করে দয়া করেন না। তিনি বলেন না যে আমি তোমার সব অপরাধ ভুলে গেছি। পাপের শাস্তি হতেই হবে, পাপের মূল্য দিতেই হবে। ঈশ্বর কোনোভাবেই অপরাধ স্বীকার করেন না। তাহলে কিভাবে তিনি একদিকে অপরাধের প্রতি ন্যায় বিচার করবেন, আবার একই সাথে নিজ দয়া প্রদর্শন করবেন? উত্তর হলো একটি বলিদান। সেই সময় ইসরায়েল সন্তানেরা যে বলিদান উৎসর্গ করত তা তাদের পাপ ধুয়ে দিতে পারত না, কিন্তু সেই বলিদান ভবিষ্যতের এক নিখুঁত বলিদানকে, প্রভু যীশু খ্রিস্টকে নির্দেশ করত, যিনি যখন এই জগতে এসেছিলেন তখন ক্রুশের উপরে বলি হয়ে মানুষের সমস্ত পাপকে ধুয়ে দিয়েছিলেন। 7 পদের দ্বিতীয় অংশটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এটা স্মরণে রাখা দরকার যে আমরা যখন পাপ করি তখন সেই পাপের ফল আমাদের সন্তানদের উপর, আমাদের সন্তানদের সন্তানদের উপর এবং তাদের সন্তানদের উপরে বর্তায়। একবার একটা কলেজের মনোবিজ্ঞানের ছাত্রদেরকে অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি মানসিক হাসপাতাল পরিদর্শনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বিভিন্ন ধরনের মানসিক রোগীদের সাথে তাদের ইন্টারাকশন হয়েছিল। প্রতিটি রোগী কোনো না কোনোভাবে মানসিক বিকারগ্রস্ত ছিল। একটা বিশেষ প্রকার মানসিক রোগীদের দেখার পর একজন ছাত্র ডাক্তারের কাছে জানতে চেয়েছিল যে এই সব রোগ কেন হয়, এরকম রোগের কারণ কি? ডাক্তার খুব সহজভাবে বলেছিলেন, এটা হয় বাবা অথবা ঠাকুরদার পাপের ফল, অথবা ঠাকুরদার পাপের কারণেও এটা হতে পারে। এক ডাক্তার একদিন তার এক পুরোহিত বন্ধুকে নিয়ে একটা চোখের হাসপাতালে গিয়েছিলেন। সেই হাসপাতালে তার কয়েকজন অন্ধ শিশুর চোখ অপারেশন করার কথা ছিল। তিনি বলছিলেন যে এই অপারেশনের পরে ওই শিশুরা আংশিকভাবে দেখতে পাবে। পুরোহিত মশাই তাকে জিজ্ঞাসা করেছিলেন, কেন এমন হয়, এরা কেন অন্ধ হয়েছে? ডাক্তার তাকে বলেছিলেন এদের অন্ধ হওয়ার কারণ তার বাবা অথবা তার ঠাকুরদা। বিশ্বাস করুন, ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করলে শাস্তি কিন্তু পেতেই হবে। তিনি অপরিবর্তিত, সর্বদা একই রকম, তার নিয়মের কোনো পরিবর্তন হয় না। তবে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি হাজার হাজার মানুষের প্রতি দয়া বজায় রাখেন, অপরাধ ক্ষমা করেন। আমাদের শুধু তার দিকে ফিরে আসতে হবে, তাহলেই আমরা ক্ষমা পাব। আসুন এখন আমরা 8 আর 9 পদ পাঠ করব। যাত্রা পুস্তক 34 অধ্যায় 8 আর 9 পদ। তখন মসি তড়া করিলেন, ভূমিতে নতমস্তক হইয়া প্রণিপাত করিলেন আর কহিলেন, হে প্রভু, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে বিনয় করি, প্রভু আমাদের মধ্যবর্তী হইয়া গমন করুন, কারণ ইহারা শক্তগ্রীব জাতি। আপনি আমাদের অপরাধ ও পাপ মোচন করিয়া আমাদিওকে আপন অধিকারার্থে গ্রহণ করুন। আর এই নিয়ে চতুর্থবার ইসরায়েল জাতির উদ্দেশ্যে বলা হলো যে তারা শক্তগ্রীব জাতি। আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে ঈশ্বর ইসরায়েল জাতিকে এই জন্য উদ্ধার করেননি যে তারা অনেক বড়, অনেক উন্নত, অনেক মহৎ জাতি ছিল, অথবা তারা যে খুব ভালো কাজ করেছিল বা তারা খুব ভালোভাবে জীবনযাপন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, এই জন্যেও তিনি তাদেরকে উদ্ধার করেননি। তারা সত্যি শক্তগ্রীব জাতি। আর এই শক্তগ্রীব জাতির প্রতি ঈশ্বর কি ব্যবহার করেছিলেন তা আমরা আমাদের পরের দিনের আলোচনায় শুনব। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব।
কতগুলো মৌলিক বিষয় আজকে আমরা দেখেছি। প্রথমত, প্রভু যীশু মনুষ্যরূপ গ্রহণ করার আগে ঈশ্বরের দূত রূপে ইসরায়েল জাতির পথপ্রদর্শক ছিলেন। দ্বিতীয়ত, হাতে গড়া বিভিন্ন বিষয়ের আরাধনাকারীর প্রতীক রূপে তাদের যে স্বর্ণালঙ্কার ছিল, ঈশ্বরের আদেশে তারা তা খুলে ফেলেছিল। তারপর দেখেছি ঈশ্বরের মুখ কেউ কখনো দেখেননি, কিন্তু ঈশ্বরের সন্তানেরা বারবার তার মুখ দর্শনের আকাঙ্ক্ষা করেছে। ঈশ্বর বলেছেন তাদের সেই আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হবে না, কিন্তু প্রভু যিশুর মাধ্যমে তিনি তাদের সেই ইচ্ছা পূর্ণ করছেন। যারা যিশুকে দেখেছে তারা পিতাকে দেখেছে। আমি চাই আপনিও প্রভু যিশুকে দর্শন করুন। যদি সত্যি ঈশ্বরকে জানার ইচ্ছা থাকে তাহলে প্রভু যিশুকে জানুন, প্রভু যিশুর কাছে আসুন। পবিত্র বাইবেল আপনাকে প্রভু যিশুর কাছে নিয়ে আসে। প্রার্থনা সহকারে বাইবেল অধ্যয়ন করুন, আপনি দেখতে পাবেন প্রভু যিশু মহান এবং কত মহৎ। তিনি প্রেমময়, তিনি ক্ষমার ঈশ্বর। আমার প্রার্থনা যেন আমরা প্রত্যেকে প্রভুকে সেইভাবে জানতে পারি, তার সেই দর্শন লাভ করতে পারি যা প্রকৃতই আমাদের মধ্যে দিয়ে তার নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত করে। আর আমার বিশ্বাস আমাদের আজকের এই অধ্যয়ন, ঈশ্বরের বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনি আজকে ঈশ্বরের রব শুনতে সাহায্য করেছেন, যে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তিনি আপনাকে ঠিক কী বলতে চান, কি বোঝাতে চান, কিভাবে তিনি চান আপনার জীবনের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরকে, প্রভু যিশুর মধ্যে দিয়ে তাকে দেখতে সমর্থ হন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময়ে আপনিও আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি। তোমার পবিত্র অনুগ্রহে এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে আছো। তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রতিনিয়ত আমাদেরকে সচেতন করে চলেছ। কিভাবে পিতা আমাদের জীবনে পিতা তোমাকে দেখার দরকার আছে, তোমাতে স্থির হওয়ার দরকার আছে, তোমাতে সমর্পিত হওয়ার দরকার আছে। ধন্যবাদ দিই তোমার সেই প্রত্যেক ভক্তজনকে, তোমার সন্তান রূপ সেই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার নতুনভাবে তুমি উৎসাহিত, উজ্জীবিত করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো পিতা। হয়তো কেউ কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আছে প্রভু, আমরা জানি না ঠিক কী পরিস্থিতি, কতটা কঠিন, কিন্তু জানি তুমি তাদের সঙ্গে আছো। এই বিশ্বাসে তুমি তাদেরকে স্থির রাখো এবং পিতা তোমার আশীর্বাদে সেই সমস্ত কঠিনতা থেকে, প্রতিকূলতা থেকে উদ্ধার করে বেরিয়ে এসে তাদেরকে তোমার গৌরব করতে সাহায্য করো। তাদের সকল ভার নাও প্রভু, তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ রাখো এবং তোমার আশীর্বাদে, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা শিখলাম ইসরায়েলের বারবার ব্যর্থতা সত্ত্বেও ঈশ্বর তার নিয়মের প্রতি বিশ্বস্ত ও দয়াময় ছিলেন। মোশের আন্তরিক প্রার্থনা মনে করায় আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের উপস্থিতি কতটা অপরিহার্য। আজ আমরা যাত্রা পুস্তক ৩৫ অধ্যায় পর্যন্ত অধ্যয়ন করলাম, যেখানে বিশ্রামবারের উপর পুনরায় জোর দেওয়া হয়েছে। লোকেরা পবিত্র আবাসের জন্য স্বেচ্ছাদত্ত উপহার এনেছে এবং বৎসলেল ও অহলিয়াবকে ঈশ্বরের কাজ সম্পন্ন করার জন্য আহ্বান ও যোগ্যতা দান করা হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহে প্রশ্নের উত্তর হল অপশন বি, 2টি। আজকের প্রশ্ন, সদাপ্রভু কত পুরুষ পর্যন্ত দয়া রক্ষা করেন? অপশন এ, দ্বিতীয় পুরুষ পর্যন্ত। অপশন বি, তৃতীয় পুরুষ পর্যন্ত। অপশন সি, চতুর্থ পুরুষ পর্যন্ত। অপশন ডি, সহস্র পুরুষ পর্যন্ত। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।